রাধা রাধা বিনোদিনী চলে রে রাধা রাধা বিনোদিনী চলে রে রাধা রাধা বিনোদিনী নানান দ্রব্য উপহার মাতায় করিয়া 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 সূর্য পূজায় যাই গরি আনন্দিত হইয়া 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 চলে রে রাধা রাধা বিনোদিনী চলে রে রাধা রাধা বিনোদিনী চলে রে নানা পশরা সাজিয়ে সকিরা চলছে এখন আমার গোবিন্দ মনে মনে ভাবলা গো কুটিলাদের সঙ্গে যদি কুটিলারে তাড়ানো না যায় তাহলে বৃন্দাবনে কিন্তু কৃষ্ণ দর্শন হবে না। গোবিন্দ কি বলছে মায়েরা বৃন্দাবনে কৃষ্ণ গন্ধ ছড়িয়ে দিছে গো, কৃষ্ণ গন্ধ বৃন্দাবনে আছে। লক্ষ্য করো গো, যখন বৃন্দাবনে কৃষ্ণ গন্ধ ছড়িয়ে দিছে ওই কৃষ্ণ গন্ধ কুটিলার নাসিকায় প্রবেশ করছে। যখন কুটিলা নাসিকায় কৃষ্ণগন্ধ প্রবেশ করছে কুটিলা রাধাকে বলছে ও বৌদি ও বৌদি বৃন্দাবনে কিসের গন্ধ আসছে গো বৌদি আছে। এবার রাধারানী মনে মনে হর কুটিলা গো তোমার সামনে তারাই তো তার ব্যবস্থা হয়ে গেছে। কুটিলা গো ননদি ও ননদি এই গন্ধ শুনে মনে হচ্ছে গো বৃন্দাবনে ভূত আইছে ভূত ভূত আইছে ভূত। এখন কুটিলা গো ভূতে কিতা করে গো বলছে ননদি গো যাদের সাদা শাড়ি পরানো যারা কৃষ্ণবাদিনী যারা কৃষ্ণকে বলা পায় না হ্যাঁ যাদের সন্তান নাই যাদের স্বামী নাই এই ভূত তারা বেশি করে ধরে গো। এবার কুটিলাতে স্বামী নাই সন্তান নাই সাদা শাড়ি পরানো কুটিলা যখন তাকাইছে গো তার সাদা শাড়ির দিকে তাকাইয়া যখন নিজের ছায়ারে দেখছে ছায়ারে দেখিয়ে বলবো দিব ও বৌদি আমার ভূতে ধরে লাইছে গো বৌদি নিজের ছায়া দেখিয়া ছায়ারে চিনছে না গো ছায়া দেখিয়া এখন ভূতে ধরে লাইছে। এবার রাধারানী এখন ননদিকে আমিও দেখতে হয় আর গো তোমার যে ভূতে ধরছে তোমার যে ভূতে ধরছে গো আমি তো দেখিয়া তোমার ভূতে ধরে লাইছে হরিব। এখন কুটিলা